नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। सियालदह लाल गोल ग्रामीण फास्ट पैसेंजर बड़ी रेल दुर्घटना से बाल बाल बची। बुधवार की रात 8:30 बजे सियालदह लाल गोला ग्रामीण फास्ट पैसेंजर के रेजी नगर स्टेशन से रवाना होते ही जानपुर रेल फाटक के पास आंधी के कारण बिजली के तार पर पेड़ की टहनी गिर गई और 2 तार में आग लग गई, जिसमें से एक पेड़ की टहनी में आग लग गई। ड्राइवर ने पूरी सूझबूझ से ट्रेन को रोका, लेकिन फिर भी 2 तार क्रॉस हो गए थे। ट्रेन की छत पर पेड़ की टहनी में आग लग गई। ऐसी स्थिति में यात्री डर के मारे ट्रेन से उतरने लगे। प्राकृतिक आपदा की खबर मिलते ही जिले के डीएसपी क्राइम आनंद मंडल और ओसी रेजी नगर उत्पल दास अपने दलबल के साथ यात्रियों की मदद के लिए मौके पर पहुंचे। इस घटना में किसी के हताहत होने की खबर नहीं है और उन्होंने माइक के जरिए कहा कि कोई भी निराश ना हो, हम आपके साथ हैं। रेजी नगर थाने की पुलिस ने बारिश में उतर रहे लोगों को हाई रोड पर लाकर घर वापस जाने के लिए ट्रकों में लाद कर मदद की। শিয়ালদা থেকে 4:40 শিয়ালদা থেকে 4:40 আমরা ওখান থেকে ঠিকঠাক ট্রেনটাই আসছিল। তারপরে হঠাৎ রেজিনগর ছাড়লো, এরকম একটা আগুন লেগেছে বলে সবাই লাফ দিতে লাগলো। আমরা সবাই লাফ কেটে ছোটাছুটি করতে আরম্ভ করলাম। সব টুকটাক হাতে টাতে যা লাগার আপনাদের কি কোনো আতঙ্ক ভয়? হ্যাঁ, এখন তো ভয় আছে, যতক্ষণ না ট্রেন ছাড়বে ভয় তো লাগবে। আপনার বাড়ি? আমার বাড়ি যাচ্ছেন কোথায়? ওই বহরমপুর যাচ্ছি। হ্যাঁ, ঝড় বৃষ্টিতে ডাল পড়ে যে আগুন হয়ে গেছে। হ্যাঁ, দিয়ে ট্রেনে কি আগুন ধরেছে? না, ট্রেনের ওই তারে আগুন হয়ে গেছিলো, গাছে আগুন হয়ে গেছে সব। হ্যাঁ, ওই কারণ থেকে ট্রেন যেতে পারেনি, সব প্যাসেঞ্জার ছন্ন ভিন্ন হয়ে গেছে। এখন প্যাসেঞ্জার আবার বুঝলে এখন ট্রেন ঠিক হলে অবস্থা ছাড়া হবে। এটা এখন আমাদেরকে পুলিশ আশ্বাস দিয়েছে, পুলিশ সব ট্রেনে উঠতে বলেছে। ট্রেনে উঠতে বলেছে প্রশাসন, হ্যাঁ প্রশাসন আসছে, তারা দায়িত্ব বলেছে উঠে পড়ো, এইটুকু। আপনার বাড়ি? আমার বাড়ি হচ্ছে থানা বহরমপুর। কোথা থেকে আসছেন? আমি আসছি ডাক্তার দেখে পিজি থেকে। হ্যাঁ, যে ট্রেন আজকা দাঁড়িয়ে যায়, দিয়ে কারেন্ট চলে যায়, জল লিপে যায়, দিয়ে বাইরে থেকে দেখি তো আগুন জ্বলছে দপদপ করে ইঞ্জিনের ওপর, ডাল ভেঙে পড়ে, দিয়ে দমদম করে আওয়াজ হচ্ছে, দিয়ে আমরা ভয়ে তখন ওই আগুন ধরতে ধরতে মনে হচ্ছে চলে আসছে, দিয়ে ভয়ে সব লাফ মেরে দিয়েছে। এতে কারো ক্ষতি হয়েছে? না, ক্ষতি হয়নি, হয়তো কারো ক্ষতি হয়েছে, পা মা হয়তো হাতে মাথা লেগেছে, এরকম হয়েছে। এটা কোন ট্রেন? দিয়েছে, এটা কোন ট্রেন? এটা কোন ট্রেন? এটা কোন ট্রেন? এটা কোন ট্রেন? তো কিসে আসছিলেন? কোথায় যাচ্ছিলেন আপনি? আমরা যাচ্ছিলাম লালগোলা। শিয়ালদহ থেকে লালগোলার ট্রেন। আমি শিয়ালদহ থেকে আসছিলাম, হঠাৎ রেজিনগর আর বেলডাঙ্গা মিডিলে হঠাৎ মানে ট্রেনটা থেমে যায়। তারপরে থেমে যাওয়ার পরে মানে আগুন ছুটে ওই তারের ওপর থেকে। তো দেখি যে মানে আগুন ছুটার পরে অনেক লোক মানে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে নেমে গেছে। তারপরে আমরা নেমে গিয়ে দেখলাম যে মানে একটা ডাল পড়েছে, গাছের ডাল মানে তারের উপর পড়েছে, ওই কারণ থেকে আগুনটা ছুটেছে। তো এই ট্রেনটা তখন থেকে দাঁড়িয়ে আছে। তো পুলিশ প্রশাসন এসেছে এবং ফায়ার সার্ভিস এসেছে ঠিক করার জন্য। ঠিক করা হলেই হয়তো কেউ আহত হয়েছে? কেউ আহত হয়েছে? না, সেরকম আমার চোখে এখনও পড়েনি। আপনি কোথায় যাচ্ছিলেন? আমি জিয়াবান যাচ্ছি। কোথা থেকে আসছিলেন? আমি শিয়ালদহ থেকে আসছি। আমার নাম? আমার নাম শরীফুল ইসলাম। কতটা আতঙ্কে আছেন? আমি সেরকম কোনো আতঙ্কিত নাই, কারণ এরকম ছোটোখাটো ঘটনা তো হয়তো হতে পারে, গাছের ডাল পড়েছে তারের উপর। আমরা খবর পাই যে লালগোলা ফার্স্ট প্যাসেঞ্জার শিয়ালদা থেকে আসছিল। আসার সময় জানপুরের কাছে একটা ছোট্ট গাছের ডাল ভেঙে পড়ার কারণে একটু শর্ট সার্কিট টাইপের হয়। যে কারণে ড্রাইভার, ট্রেনের যে লোকো পাইলট ছিলেন, অত্যন্ত তৎপরতার সাথে ট্রেনটা থামিয়ে রাখেন এবং যাতে করে ফার্দার কোনো দুর্ঘটনা না ঘটেন সমস্ত রকম প্রিকশন তিনি নিয়েছেন। এবং এর ফলে যেটা মেনলি হয়েছে, যারা প্যাসেঞ্জার ছিল একটু প্যানিক করে যায়। প্যানিক করার কারণেই মেনলি একটু আতঙ্কটা আরও স্প্রেড করে এবং লোকালি যারা ছিল, লোকাল লোকজনও এসে এখানে অনেকটা হেল্প করে তাদেরকে প্যানিক না করার জন্য। আমাদের ওসি রেজিনগর, আমি ইনস্ট্যান্ট স্পটে এসে পৌঁছাই। এসপি স্যার আমাদের নির্দেশ দিতে থাকেন কীভাবে কী কাজ করতে হবে সেই মতন, প্লাস আমরা সিচুয়েশান বুঝে এখানে মেনলি আমরা যেটা করলাম, এখানে মানুষ প্যানিক হয়ে যাতে করে মানে
স্ট্যাম্পেড টাইপের কিছু না হয়, নিজেদের মধ্যে দুর্ঘটনা না হয়। আর এর সাথে যেটা, এই যে মানুষের আতঙ্কের সুযোগ নিয়ে কেউ কোনো থেপ, স্ন্যাচিং এই টাইপের কোনো কাজ না করতে পারে, সেটাই মেনলি আমাদের দেখা। আর সাথে ডাউনে কিছু ট্রেন আসছিল, যেগুলোকে একটা ক্লিয়ার ওয়ে দেওয়া, যাতে করে ক্লিয়ার হতে পারে এবং যাতে ট্র্যাকটা ক্লিয়ার থাকে, সেটাও আমরা দেখলাম। সাথে করে আমাদের লাউড এলারের মাধ্যমে আমরা পুরো ট্র্যাকটা ক্লিয়ার করা, মানুষকে আশ্বস্ত করা, এই ব্যাপারটাও ইনশিওর করলাম। মানুষ এখন পুরোপুরি আতঙ্কমুক্ত এবং টেকনিক্যাল যে একটা সামান্য গ্লিচ ছিল, সেটাও আপাতত মিটে গেছে। একটা এবং- গুজব ছড়ানো হয়েছে যে ট্রেনের মধ্যে আগুন ধরেছে, সেটা কি বলবেন? না, কোনো আগুন ধরেনি। একটা ডাল পড়ে যাওয়ার কারণে ছোট্ট একটা শর্ট সার্কিট হয়েছিল। লোকো পাইলট ইনস্ট্যান্ট ট্রেনটা থামিয়ে দেন এবং যা আমাদের ফায়ার ব্রিগেডের লোকও চলে এসছে, কোনো সমস্যা হয়নি। এই মুহূর্তে ট্রেনটা সামনের দিকে যাবে না পিছনের দিকে নিয়ে যাওয়া হবে? না, যেদিকে ডিরেকশন ছিল সেদিকেই যাবে, আপেই যাবে লালগোলার দিকে। वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।